চাকরি ফেরত দেওয়া হবে, নয়তো আমরা এখানে জীবন দেব। মরে গেলেও রাজপথ ছাড়বো না, দাবি না আদায় হওয়া পর্যন্ত। আমরা নিরপরাধ আছি, আমাদেরকে কেন চাকরিচ্যুত করা হবে? আমরা আজকে আসি নাই, আমরা এসেছি আরও 3 দিন আগে। আমাদের আজকে 3 দিনের কার্যক্রম। আমরা এসেছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে যে ফ্যাসিস্ট একটা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে তার বলি হলাম আমরা হলাম বিডিআর। 2009 সালে ফ্যাসিস্ট 2009 সালে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। 5ই আগস্ট সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা আবেদন করেছিলাম সরকারের কাছে আমাদের চাকরি যেন ফেরত দেওয়া হয়, কিন্তু সরকার আমাদের সঙ্গে টাল বাহানা করছে। যারা জেলবন্দি ভাইয়েরা আছে 2 বছর 3 বছরের সাজা হয়েছিল, কিন্তু আরও 10 বছর আগে তাদের সাজা শেষ হয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত জেলখানা থেকে মুক্ত দেয় নাই। তাদের মুক্তি এবং আমাদের চাকরিতে পূর্ণ বহালের জন্য আমরা এই মাঠে এসেছি। আমরা এর মধ্যে কয়েকবার এসেছিলাম, আমাদেরকে আশ্বাস করা হয়েছিল আমাদের সঙ্গে আলোচনা করা হবে, আমাদেরকে একটা আশ্বাস দেওয়ার পরে আমরা মাঠ ত্যাগ করেছিলাম, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার কথা রাখেননি। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে পরবর্তীতে আর আমাদের প্রতিনিধি দল যখন ওনার সাথে সাক্ষাৎ করতে যায়, উনি সাক্ষাৎই করেন নাই, উনি টাল বাহানা করেন। এই জন্যে আমরা আবারও মাঠে এসেছি। আর আমরা এখন এসেছি আমরণ অনশনের জন্য। আমরা হয় আমাদের চাকরি ফেরত দেওয়া হবে, নয়তো আমরা এখানে জীবন দেব। আমরা চাই ন্যায় প্রতিষ্ঠিত হোক। সরকার, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন, তারাও আমাদের পাশে এসে দাঁড়াক। জুলাই অভ্যুত্থানের পরে ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা এইখানে এসেছি, ন্যায় যেন প্রতিষ্ঠিত হয়। যদি আমরা অপরাধী হই, আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমরা যারা নিরপরাধ আছি আমাদেরকে কেন চাকরিচ্যুত করা হবে? আমি 76 ব্যাচের রফিকুল ইসলাম, 510 বকনং ছিল। আমি ওই সময় ট্রেনিং অবস্থায় ছিলাম, কিন্তু কী কারণে আমাকে বাতিল করা হলো এটাই আমি জানি না। ট্রেনিংরত অবস্থায় চট্টগ্রাম থেকে আমাকে বাতিল করা হয়েছে, আর ঘটনা ঘটেছিল পিলখানায়। আমরা এই বিষয়ে কিছুই জানতাম না, আমাকে কেন বাধ্য হলো এই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত খুঁজি। তো আর সিনিয়র যারা আছেন, যারা পিলখানায় ছিলেন কিংবা পিলখানার বাইরে ছিলেন, যারা নির্দোষ, তাদেরকে কেন আটকে রাখা হয়েছে? যারা অন্যায় করেছে তাদের সাজা হোক, এটা আমরাও চাই, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে কেন আটকে রাখা হয়েছে, তাদেরকে কেন চাকরিচ্যুত করা হয়েছে? আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, যারা নিরপরাধ তাদেরকে চাকরি ফেরত দেওয়া হোক। সেই চিন্তা ভাবনা করতেছে তারা। আমরা আজকেও শাহবাগ ব্লকেট করতে যাব, তারা বলতেছে দেখতেছি। রাষ্ট্রের কি কোনো এমন কোনো চোখ নাই যে তারা এই জিনিসটা দেখতেছে না? এই যে এত মানুষের ভোগান্তি দীর্ঘ 9 মাস থেকে 17 বছর থেকে এই জিনিসটা হয়ে মানে এলোমেলো করে আসতেছে তারা। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা মরে গেলেও রাজপথ ছাড়বো না, দাবি না আদায় হওয়া পর্যন্ত। আমাদের 3 দফা দাবি, এটা নিয়ে আমরা অনড় আছি। ইনশাল্লাহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। আল্লাহ হাফিজ।